নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর চ্যানেলে আপনার সবার স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে আমি কি করে দেখাবো। যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে অন করে দিন। আজকে আমি করে দেখাবো আলু কাবলি। আলু সিদ্ধ করে নিয়েছি, ছোলা সিদ্ধ করে নিয়েছি, ঝুরি ভাজা, টক জল আর মশলা। এখানে কি মশলা করেছে এটা আমি দেখাবো। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি শসা কোচানো, টমেটো কোচানো, পেঁয়াজ কোচানো, ধনে পাতা আর লঙ্কা। আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছি। তারপর এখানে একটা বাটির মধ্যে জল দিয়ে, পুরনো তেঁতুল দিয়ে, একটুখানি জলজিরা অ্যাড করে ভালো করে মিক্সড করে নিয়েছি। নিয়ে এখানে আমার তেঁতুল জলটা রেডি হয়ে গেছে। তেঁতুল জলটা রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। এটাকে ভালো করে কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমি একটা বাটি নিয়েছি, নিয়ে এর মধ্যে সব সিদ্ধ আলুগুলি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কোচানো শসা। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কোচানোর পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানোর পর আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা পরিমাণ মতো। মশলাটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করলাম। নুনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সরু ঝুরি ভাজা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কোচানো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টক জলটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলেই রেডি আমাদের আলু কাবলি। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে অন করে দিন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।